ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, মানুষের সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায়। কোনটি উত্তর হবে? সঠিক উত্তর হবে স্বার্থত্যাগ। গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টারি বক্তা ছিলেন তিনি। পার্লামেন্টারি বক্তা কে ছিলেন? সঠিক উত্তর হবে লালমোহন ঘোষ, খয়ের দাগে। পরবর্তী প্রশ্ন, 1-3 দাগে, মানুষ বড় কাঁদছে, তুমি ড্যাশ পাশে দাঁড়াও। উত্তর হবে কয়ের দাগে মানুষ হয়ে পাশে দাঁড়াও। 1-4 দাগে প্রশ্ন, হাওয়ার রূপকে কবি ড্যাশ শ্রেণীর মানুষের কথা বলেছেন। সঠিক উত্তর হবে ঘয়ের দাগে যাযাবর শ্রেণীর মানুষের কথা বলেছেন। 1-5 দাগে প্রশ্ন, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। দাগ দেওয়া পদটি কি ধরনের অব্যয়? এখানে দাগ দেওয়া পদ হচ্ছে তো। কি ধরনের অব্যয়? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে আলংকারিক অব্যয় বা বাক্যালঙ্কার অব্যয়। 1-6 দাগে প্রশ্ন, ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো কয়ের দাগে 6টি। 1-7 দাগে প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না। বাক্যটি হলো ক্ষয়ের দাগে উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, 1-8 দাগে, কনকনে ঠান্ডা বাতাস বইছে। নিম্নরেখা অংশটি অর্থাৎ কনকনে এই চিহ্নিত অংশটি কি ধরনের বিশেষণ? সঠিক উত্তর হবে এখানে বিশেষণের বিশেষণ। গয়ের দাগে উত্তরটি হবে। এরপরে রয়েছে 2-1 দাগে প্রশ্ন, বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন? উত্তর হবে একটি রিক্সা থেকে বেজায় মোটা দুজন ভদ্র মহিলা ও বুকুর বয়সী একটি মোটা ছেলে নামলে একটি রিক্সার ছোট খোলে এদের জায়গা হলো কিভাবে, তা ভেবেই বুকু অবাক হয়। পরবর্তী প্রশ্ন, 2-2 দাগে, মোরা নালিশ করতে পারবো না, কে কথা বলেছে? রমাদের পীরপুরের প্রজা দক্ষ লাঠিয়াল আকবর একথা বলেছে। এরপরে পরবর্তী প্রশ্ন 2-3 দাগে সরাসরি আমরা চলে যাব। রওনা হলুম সবাই মিলে হই হই করতে করতে, কোথায় রওনা হলেন? উত্তর হবে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকে মিলে প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে ট্রেনে করে নাটোরের দিকে রওনা হলেন। পরবর্তী প্রশ্ন, বীজের কেউ এই রূপে 2-4 দাগে, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমায় রইল। বৃক্ষ শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? বীজের উপরের কঠিন ঢাকনার আড়ালে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। এরপরে 2-5 দাগে প্রশ্ন, কেউ তাহা জানে না কো, কারা কারা জানে? উত্তর হবে দুপুরে রৌদ্রে কবির মনে কোন গল্প বা কি কাহিনী অথবা কি স্বপ্ন ঘর বেঁধেছে, তা কেবল প্রান্তর এবং প্রান্তরের শঙ্খচিল জানে, আর কেউ জানে না। পরবর্তী প্রশ্ন, সব পথেই ঘুরেছি বিথাই রে। 2-6 দাগে প্রশ্ন, কে কোথায় ঘুরেছে? উত্তর হবে হাওড়া, জলে, তীরে, পাহাড়ে, নগরে, বন্দরে, অরণ্যে, ঘন ভিড়ে, ফাঁকা শূন্য প্রান্তরে, সব জায়গাতেই ঘুরে বেড়িয়েছে। এরপরে 2-7 দাগে প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা চেঁচিয়ে উঠল? উত্তর হবে দুর্ঘটনায় আহত ভিখিরিটির দেহে প্রাণ আছে বলে ছন্ন ছাড়া বেকার যুবকরা সমস্বরে চিৎকার করে উঠল বা চেঁচিয়ে উঠল। 2-8 দাগে প্রশ্ন, এখনো তারা বোঝেনি, কারা কি বোঝেনি? উত্তর হবে গাছের শাখায় নির্ভয়ে গান করা বনের পাখিরা এখনো বোঝেনি যে গড়াই নদীর তীরের কুটির খানিতে মানুষ বাস করে। পরবর্তী প্রশ্ন 2-9 দাগে,
বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। কোন গান? হাওয়াদের আশ্রয় খোঁজার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়। এরপরে 2-10, অপুর ঠাকুরদার নাম কি ছিল? অপুর ঠাকুরদার নাম ছিল রামচাঁদ তর্কালঙ্কার। 2-11 থেকে প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠল? এটা কেন হবে স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল? উত্তর হবে পাতাল কোড়ের তরকারি খেয়ে দুর্গার মুখ যেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। পরবর্তী প্রশ্ন 2-12 দাগে, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? বক্তাকে। প্রশ্নে উদ্ধৃত এই প্রশ্নটি লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী বালক অপুকে বলেছিল। তাহলে বক্তা হলো লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। পরবর্তী প্রশ্ন 2-13 দাগে, বাবাকে অপু কৃপার পাত্র হিসেবে বিবেচনা করে কেন? গ্রামে বিরাট বড় যাত্রাপালার দল এসেছে, অথচ এই খবরটা অপুর বাবা জানেই না, তাই বাবা হরিহর রায়কে অপু কৃপার পাত্র বলে বিবেচনা করে। 2-14 দাগে প্রশ্ন, ঘরে বাইরে উদাহরণ যা আছে কেমন উদাহরণ? উত্তর হবে ঘরে বাইরে কেবলই নিজেদের আখের, এটা খ হবে, আখের গুছানোর উদাহরণ আছে, অর্থাৎ সুধা হরণের ও ক্ষুধা ভরণের উদাহরণ আছে। পরবর্তী প্রশ্ন 2-15 দাগে, বুকুর বাড়ি কলকাতার কোন অঞ্চলে? বুকুর বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে। পরবর্তী প্রশ্ন 3-1, গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র, এমন কথা বলার কারণ কি? আমি কেবলমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? উত্তর হবে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের রাজবাড়িটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। কেনই বা লেখক এমন তুলনা করেছেন কি করে বুঝবো? আসলে কি করতে হবে? বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে ভর্তি হয়েছিল। আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। রমেশ কাকে কথাটি বলেছে? প্রশ্নে উদ্ধৃত কথাটি রমেশ রমাকে বলেছে। তার এমন কথা বলার কারণ কি? পাড়াগাঁর দ্বিপরকে কবি ভালোবাসেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথ প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি? আখর শব্দটির অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ। সুখের কাহিনী যেসব বর্ণনা আছে তার মধ্যে যে কোনো দুটি লেখো। চিরকাল উত্তাল তাই রে, কে কেন চিরকাল উত্তাল? চিরকাল উত্তাল হচ্ছে হাওয়ারা। অথবা আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, ছনছাড়া কবিতায় কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? কি ভীষণ হৃদয়হীনতা, একথা কার কেন মনে হয়েছে? একথা বালক অপুর মনে হয়েছে, কেননা তার মা টেলিগ্রাফের তারটা ছিঁড়ে দিয়েছিল। বিস্তৃত করে লিখতে হবে। নরোত্তম দাস বাবাজি কে? নরোত্তম দাস বাবাজি হচ্ছে গাঙ্গুলি পাড়ার একজন বেশি বয়স্ক বাবাজি, নাম হচ্ছে নরোত্তম দাস বাবাজি। দীর্ঘদেহী সুপুরুষ গৌরবর্ণের মানুষ ছিলেন। তার সঙ্গে অপুর বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল? এটা পরে হয়ে গেছে, গড়ে হবে, গড়ে উঠেছিল। অপু দুর্গার চড়ুইবাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল কিভাবে? এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এরপরে ব্যাকরণগত প্রশ্নের দিকে চলে যাব। কাঁচা অথবা পাকা শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। সেটা একটু দেখে নিই। কাঁচা, বাচ্চাটার কাঁচা ঘুম ভেঙে গেল। এখানে কাঁচা অসম্পূর্ণ অর্থে, গ্রীষ্মকালে কাঁচা আম খেতে ভালো লাগে, এখানে কাঁচা অপক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে। পাকা, এ গয়না একেবারে পাকা সোনায় তৈরি, এখানে পাকা বলতে খাঁটি। গাছ থেকে পাকা আমটা পড়ে গেল, এখানে পাকা শব্দটি পক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে। 2-4 দাগে প্রশ্ন রয়েছে, আবার বলছি 2-2 দাগে, ছেলেটি রঙকে মাথা আছে, এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? মাথা শব্দটি মেধাবী অর্থে প্রযুক্ত হয়েছে। 2-4-3 বাক্য পরিবর্তন করো। ও মানুষের মর্ম তোমরা বুঝবে না, হাসুচো বাক্যে করলে হবে।
ও মানুষের মর্ম তোমাদের কাছে দুর্বোধ্যই রয়ে যাবে। এরপরে সেদিকটার দরজা বন্ধ না সূচ্য বাক্য করলে কি হবে? সেদিকটার দরজা খোলা ছিল না, ছেদ হবে। পরবর্তী প্রশ্ন 4-3-3, খুব ভালো বলেছেন বিশ্ববোধ বাক্য। উত্তর হবে কি ভালো যে বলেছেন। এরপরে উদাহরণ দা বিশেষণের বিশেষণ বাক্যে প্রয়োগ করে। উত্তরটি হবে তুলতুলে নরম বালিশে বেশি শুও না। এখানে তুলতুলে হলো বিশেষণের বিশেষণ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 4-এর দাগে। 4-4-3, তার উপরে রয়েছে 4-4-2, সংযোজ অব্যয়ের উদাহরণ দাও। সে কলকাতায় যাবে এবং চিড়িয়াখানা দেখবে। তাহলে এখানে এবং হলো সংযোজ অব্যয়। 4-4-3 রয়েছে সমষ্টিবাচক সর্বনামের বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। আমরা সবাই রাজা। এখানে সবাই হচ্ছে সমষ্টিবাচক বা সাকল্যবাচক সর্বনাম। 4-4-3 পরোক্ষ নির্দেশক সর্বনাম। উনি সবাই বক্তব্য রাখতে চাইছেন। এখানে উনি হচ্ছে পরোক্ষ নির্দেশক সর্বনাম। এরপর 4-5 থেকে আলংকারিক অব্যয় কাকে বলে? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাদের আলংকারিক বা বাক্যালঙ্কার অব্যয় বলে। যেমন এক যে ছিল রাজা, এখানে যে হচ্ছে আলংকারিক অব্যয়। সে সৎ বটে, বটে হচ্ছে আলংকারিক অব্যয়। আমি তো শুনিনি, আমি তো সেসব শুনিনি, তো হচ্ছে আলংকারিক অব্যয়। আত্মবাচক সর্বনামের দৃষ্টান্ত দাও। 4-6 দাগে। রাজা আপনি চললেন শিকারে। এখানে আপনি বলেন আত্মবাচক সর্বনাম। এরপরে রয়েছে 5 দাগে। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখো। কিংবা হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকা সম্পাদকে একটি পত্র লেখো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।